ভারতীয় জনতা মজদুর সেল ই রিক্সা এবং ইলেকট্রিক অটো শাখার যৌথ উদ্যোগে আগরতলা জগৎপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে এক আলোচনা সভা হয়। ই রিক্সা এবং ইলেকট্রিক অটো চালকদের পরিবহন ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে এই আলোচনা সভার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। রাস্তায় চলাচল করতে গেলে কি কি নথিপত্র রাখা প্রয়োজন, সঙ্গে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়ার সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। চালকদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানে আন্তরিক অতিথিরা। এই ধরনের আলোচনা সভার ফলে স্বাভাবিকভাবে উপকৃত হন চালকেরা। আরে গাড়ি চালালে অ্যাক্সেলারেটরটাতে আমি পাড়া দিই, গাড়িটা দ্রুত গতিতে চলে। বাইক চালালে হাতটা যদি ডান দিকের হাতে জোরে টানি, আর অটো চালালে ডান দিকের হাতে যদি জোরে টানি, তাহলে আমার গাড়িটা স্পিডে চলবে। এর মধ্যে কি বাহাদুরি আছে? এই বাহাদুরির জন্য কত জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই বলছি, অনেক হয়েছে, এখন আমরা হবে নিজের জীবনের দিকে তাকিয়ে, আমার সংসারে আমার সন্তানের দিকে তাকিয়ে, আমার পরিবারের ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমরা পুলিশরা, ট্রাফিক ভাইয়েরা যখন ডিউটি করি, ভেহিকেল চেকিং করি, আপনারা দেখে মাথাটা গরম হয়ে যায়। ওই জন্য হয়েছে অনেকে এমনও বলো, হ্যাঁ আরে মাসে শেষ এগুলো হয়েছে। দেখো, এগুলো যাদের ইন্স্যুরেন্সটা নেই, ড্রাইভিং লাইসেন্সটা নেই, যার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারা বুঝে। আমরা চাই এগুলি করার মানে সিস্টেম চালু করেছে একটা পানিশমেন্ট। অপরাধ করলে যে পানিশমেন্ট করবে, মার্ডার করুন, চুরি করুন, প্রত্যেকটি অপরাধের জন্য আলাদা আলাদা সিস্টেম করেছে পানিশমেন্টের। ভারতীয় জনতা মজদুর সেল বিজিএমসির উদ্যোগে ই রিক্সা এবং অটো, ব্যাটারি চালিত অটো, এরা আইন সম্বন্ধে অবগত করার জন্য আজকে আমি ডিএসপি স্যারকে ডেকেছিলাম ট্রাফিক দপ্তরের, এবং ইস্ট পিএসের ওসি স্যার, আরেকজন অভয়নগরের, উনি আসতে পারেনি। তারা এই ব্যাপারটা নিয়ে কীভাবে রুটে চলতে হয় এবং কাগজপত্রের ব্যাপার, রুটের কীভাবে অবস্থা, রুটে চলতে গেলে কি সুবিধা অসুবিধা সম্মুখীন হতে হয়, এই ব্যাপারটা নিয়েই স্যাররা আলোচনা করেছেন। এই জন্যই আমরা ডেকেছি। আমি ভারতীয় জনতা মজদুর সেলের স্টেট প্রেসিডেন্ট, আমার সঙ্গে আছেন স্টেট জেনারেল সেক্রেটারি অঞ্জন চক্রবর্তী, অটো ই রিক্সার প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দীপেন কান্তি দেব মহোদয়।